মহিলা মাদ্রাসার আবাসিক ব্যবস্থাপনা নিয়ে প্রায় বিতর্ক তৈরি হয়। এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আবাসিক মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনার সার্বিক অভিমত কি? আমাদের বোনদের দিন শেখার অধিকার আছে, প্রয়োজন আছে। বিশেষ করে মায়েরা তারা আগামীর প্রজন্মকে গড়ে তোলেন এবং আমাদের শিশুদের সবচেয়ে বড় এবং প্রথম শিক্ষক হলেন মায়েরা। অতএব তাদের মধ্যে দিনী চেতনা জাগ্রত করবার জন্য নানামুখী দাওয়াতি আয়োজন আমাদের নিতে হবে, দাওয়াতি উদ্যোগ আমাদের নিতে হবে। মহিলা মাদ্রাসাগুলো আলেমা, হাফেজা, দায়ে ইলাল্লাহ তৈরির কাজ করছে। এটা জোরালোভাবে করা উচিত। এটা নিয়ে ভিন্ন মত করবার খুব বেশি কারণ দেখি না। তবে আবাসিক যে ব্যবস্থাপনা সেটি আসলে মাদ্রাসায় মেয়েদের জন্য হোক বা ছেলেদের মাদ্রাসা ছোট বাচ্চাদের জন্য হোক, এসব ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যাতে করে কোনো প্রকার অনাচার এবং কোনো প্রকার অন্যায় কিছু ঘটতে না পারে। সেটি যদি যথাযথভাবে সম্পাদন করা না যায়, বরং সেটা যদি অনাচারের আপনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না। নিজের সন্তানকে কেউ দেওয়ার আগে অবশ্যই আবাসিক যদি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আবাসিক ব্যবস্থাপনা, সেখানে সিসি ক্যামেরা আছে কিনা, যথেষ্ট মনিটরিং আছে কিনা, শরিয়ার প্রতিপালন যথাযথভাবে হয় কিনা এবং দায়িত্বশীলরা সর্বোচ্চ সতর্ক কিনা, বিষয়গুলো দেখা তাদের কর্তব্য। আর যারা দায়িত্বশীল আছেন, যারা মাদ্রাসাগুলোর পরিচালনার সাথে ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, তাদের কর্তব্য হলো এই মাদ্রাসাগুলোকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং তুলে ধরা। এগুলো যদি করা যায় তাহলে এটা অবশ্যই প্রশংসনীয়। আর যদি সেগুলো তারা যথাযথভাবে করতে না পারেন, তাহলে তো ভালো কাজ করতে গিয়ে তারা বরং গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। কাচের চুড়ি পরার ব্যাপারে শরীআই কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আমার শ্বশুর বলেন কাচের চুড়ি পরা নাকি হারাম, এর আওয়াজ নাকি বাদ্যযন্ত্রের মতো। এই প্রশ্ন উত্তর হলো যে কাচের চুড়ি পরা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো কাজ নয়। কেউ যদি নিষেধ করে থাকেন, সেটি একান্তই তার না জানার কারণে তিনি বলেছেন বা ধারণা থেকে তিনি বলেছেন। কাচের চুড়ি একটি আরেকটির সাথে ঘর্ষণের ফলে বা স্পর্শ হওয়ার ফলে যে আওয়াজ সৃষ্টি হয়, সে আওয়াজটার কারণে এটা বাদ্যযন্ত্রের আওয়াজ মনে করে এটাকে নিষিদ্ধের আওতায় ফেলার কোনো সুযোগ নেই। মানুষের দৈনন্দিন জীবনে দুটি পাতিলের সাথে পাতিল বহন করতে গিয়ে, রাখতে গিয়ে এরকম আওয়াজ তৈরি হতে পারে। এরকম আরো বহু আওয়াজ তৈরি হতে পারে। এগুলোকে শরিয়া আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেনি। বিধায় এটা যদি কেউ বলে থাকে, সেটা তিনি বাড়াবাড়ি করেছেন। তবে কোনো চুড়িতে যদি কখনো কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ যদি সেখানে সেট করা থাকে আর সেটা বাজে, সেটা তো ভিন্ন বিষয়। সেটা নিষিদ্ধের আওতায় পড়বে। বিবাহের অলিমা কখন করা সুন্নত? বিবাহের কত দিনের মধ্যে অলিমা করা যাবে? উত্তর হলো বিবাহের আগের সময় থেকেই মূলত অলিমা করা যায়। তবে রাত্রি যাপনের পর অলিমা করা উত্তম এবং মুস্তাহাব। আর নববধূ যতদিন নববধূ থাকে, নববধূর আবহাওয়া পরিবেশ থাকে, ততদিনের মধ্যেও অলিমা করা যেতে পারে। অতএব অলিমা করার বিষয়টি একেবারে নির্দিষ্ট একটা সময়ের জন্য ফিক্সড, এর একটু আগে বা পরেও করা যাবে না, ব্যাপারটা সেরকম না। যদিও উত্তম সময় হলো রাত্রি যাপনের পর। বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা? নাপাকি লেগেছে কিনা এ বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে, কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়, প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে, পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি, সেটি আমরা ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি, সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করব ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে, সেরকম হালকা ভেজা যেটুকু, সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তার ফলে অপবিত্র হয়েছি আমরা বা আমাদের কাপড় অপবিত্র হয়েছে, সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না। এরপরে প্রশ্ন হলো, কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার উপায় কি? কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করবার জন্য আমাদেরকে নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম চালাতে হবে। অর্থাৎ নিজের নফস বা আমার প্রবৃত্তি কোনো কিছু চাইলেই সেটা আমি করব, ব্যাপারটা সেরকম না। যদি সেটি নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে সেটা থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালাতে হবে, মনের বিরুদ্ধে চলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের ফাঁদগুলো। এজন্য একজন ঈমানদার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখবার জন্য নিজের প্রচেষ্টার পাশাপাশি শয়তান যেন কোনোভাবে তাকে দুর্বল করে ফেলতে না পারে, শয়তান যেন কোনোভাবে তার উপরে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে। যে সমস্ত গুনাহগুলোর ব্যাপারে শরিয়া আমাদেরকে সতর্ক করেছে, কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করেছে, যে গুনাহগুলোর সাথে শয়তানের কোনোভাবে লিঙ্ক প্রমাণিত হয়, সেগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দৈনন্দিন জীবনে সুন্নাহর অনুসরণ,
এবং কোরআন হাদিস নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, স্পেশালি আপনার মিউজিক, তারপরে আপনার হারাম উপার্জন, তারপর শয়তানের বিচরণ ক্ষেত্রগুলোতে বিচরণ বা শয়তানের নির্দেশিত পথে পথ চলা, এবং যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলোতে লিপ্ত হওয়া, বিকৃতিতে লিপ্ত হওয়া, এগুলো শয়তানের মাদাখেল বা শয়তান মানুষের ভিতরে প্রভাব বিস্তার করার যে উপায়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে অন্যতম। এজন্য এই বিষয়গুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকার জন্য সচেষ্ট আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে নিজের কুপ্রবৃত্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার নফসকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী নফসের জন্য। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে ভালো কাজে চলার জন্য আপনি পথনির্দেশ করুন, এবং ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতে আইন, আল্লাহ আমার নিজের প্রতি, অন্য আরেকটা দোয়ার অংশ এটি, ওয়ালা তাকিলনি নাফসি তরফাতে আইন, আল্লাহ আমার নিজের নফসের কুপ্রবৃত্তির গোলাম যেন আমি না হই, সে যেন তার কথা মতো যেন একটা মুহূর্ত আমি না চলি, বরং কুপ্রবৃত্তি বা খারাপ মনোবাসনা যেটি, এটি থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। সেজন্য নবী আলাইহিস সালামের শেখানো যাবতীয় দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করব ইনশাআল্লাহ তাআলা। আমি আল্ট্রাসনোগ্রাফি ডাক্তার। বিভিন্ন নারীদের আল্ট্রাসনোগ্রাফি ফুটেজ আমি আমার পেজে আপলোড করে ডাক্তারি পরামর্শ দিতে চাচ্ছি, যাতে আমার কাছে আল্ট্রাসনোর জন্য বেশি রোগী আসে। এক্ষেত্রে রোগীর শরীরের বাইরের কোনো অংশ দেখাবো না, শুধু পেটের ভেতরের অংশ দেখাবো। এবার ভিডিও বানিয়ে কি আপলোড করা যাবে? যেহেতু এটা আসলে পর্দার অন্তর্ভুক্ত নয়, আল্ট্রাসোনোগ্রাফিতে যে শরীরের ভেতরের অংশ দেখা যায়, এটা বিশেষ করে আপনার সাধারণ যে আল্ট্রাসোনোগ্রাফি হয়ে থাকে সেখানে আবসা আবসা যে শুধুমাত্র ডামি টাইপের কিছু শরীরের ছাপটা বোঝা যায়, এটা আসলে চোখের পর্দার আওতাভুক্ত নয়। এটা দেখলে গুনাহ হয়, ব্যাপারটা সেরকম না। তারপরও অনেক ক্ষেত্রে এটা মানুষের প্রাইভেসির বিষয় হতে পারে। বিধায় আপনি কি ধরনের জিনিস দিতে চাচ্ছেন সে বিষয়টা আরেকটু স্টাডি করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নেওয়াটা ভালো মনে করছি আমি। প্রয়োজনীয় বিষয়ে ভালো কোনো আলিমের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করে বা ডিটেইল আরেকটু খুলে বলে দেখিয়ে কিছু নমুনা, তারপর আপনি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমরা পরামর্শ দিব। সন্তানের নাম পরিবর্তন করলে কি পুনরায় আকিকা দিতে হয়? না, আকিকা একবারই হয়, আকিকা একাধিকবার হয় না। বিধায় সন্তানের যদি কোনো কারণে ভুলভাল নাম রেখেছেন, এটাকে সংশোধন করতে হলো, পুনরায় নাম রাখতে হলো, তাহলে তার জন্য আলাদা করে আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বরং আকিকা আগেরটাই চলবে, আর আপনি নাম শুধুমাত্র অর্থবহ কোনো নাম না রেখে থাকলে বা নিষিদ্ধ শরিয়াত আলোকে এরকম কোনো নাম রেখে থাকলে পরবর্তীতে যখন জানতে পারবেন সেটিকে আপনি পরিবর্তন করবেন। এর জন্য অফিসিয়াল প্রসিডিউর যা আছে সেটা আপনি মেনটেন করবেন, কিন্তু আকিকা দেওয়ার কোনো নির্দেশনা আর নেই। আপনি নামটা পরিবর্তিত হয়েছে যে মানুষকে জানাবার জন্য যদি খাবার দাবার আয়োজন করেন, সেটা একান্ত আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে আলাদা কোনো আকিকার নির্দেশনা দেয় না নাম পরিবর্তন করা উপলক্ষে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।